আমার এই যেখানে আমার নারী কোথা আছে, উনি আমার অনুরোধে আপনাদের আমন্ত্রণে এখানে এসছে। আজকে মনির হোসেন, মনির খান বাংলাদেশের গানের জগতের শ্রেষ্ঠ শিল্পী, আমাদের জাসাসের একসময় সাধারণ সম্পাদক ছিল আমাদের নেতা মনির খান। আমার বক্তব্য আগে যদি কথা আপনাদের বলবেন, একটু গানও শোনা দেব, অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। আজকে বিশাল জনসভা বিজয় দিবস উপলক্ষে আপনারা ইতিমধ্যে জেনেছেন দীর্ঘ 16 বছরে যে চেপে থাকা বাংলাদেশের উপর অভিশাপ, সে অভিশাপ মুক্ত হয়েছে বাংলাদেশ। আজকের সভায় সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার, নলডাঙ্গা উপজেলা বিএনপি, এবং আজকের এই সভার সভাপ্রধান বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেতা, আপনার এলাকার অহংকার, আপনার এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের সাহসী নেতা, যাকে দেখলেই আমরা উদ্বুদ্ধ হই, যাকে দেখলে রাজপথে লড়াই করতে পারে উপস্থিত হই না, সেই নেতা বাংলাদেশের এক নয় যার ছিলেন বাংলাদেশের অহংকার, বিএনপির অহংকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অহংকার, জনাব রুহুল মুর্তজা তালুকদার গুরু, এবং সাথে রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ এবং অত্র এলাকার বিএনপি সহ অন্যান্য সংগঠনের এবং সহযোগী সংগঠন সহ অত্র এলাকার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রাজনৈতিক বক্তব্য দিতে পারি না, আমি গানের মানুষ, আমি গান গেয়ে আপনাদের হৃদয়ে বসবাস করি। তারপরেও যেহেতু বিএনপির সাথে সংশ্লিষ্ট, আমি বিএনপি করি, এখানে আমার বিশ্বাস, এখানে আমার আস্থা, যার কারণে বিএনপির কোনো প্রভাবে দাওয়াত করে আমি সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করি। যার কারণে দুই ভাই আমাকে বললেন যে আমার গ্রামে একটা জনসভা আছে, আপনাকে যেতে হবে। আমি দীর্ঘপথ, অনেক যানজট ছিল, কিছু সময় আমি আর আমার ওই যে লাভ একসাথে আমরা এসেছি, কিছু পথ হেঁটে কিছু পথ মোটরসাইকেলে আসলাম। আমি যদি না আসতাম আমি সাংঘাতিকভাবে মিস করতাম। এখানে হাজার হাজার মানুষের সাথে এই যে সুন্দর বিকেলে আপনাদের হাস্যোজ্জ্বল মুখ দেখে আমার অন্তরটা ভরে গেছে। নিশ্চয়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই জনসভার সংবাদ শুনে উনিও ওনার ভিতরে আস্থা ফিরে আসবে। আমার বাংলাদেশের মানুষ আগামী দিনে বিএনপি ক্ষমতায় দেখতে চাই এবং সাধারণ মানুষের সমস্ত, যেমন গতকালকে ছিল সবার আগে বাংলাদেশ আমাদের কনসার্ট, আমাদের মালিকের বিরুদ্ধে উনি একমাত্র বলেছেন যে আমাদের এই কনসার্টে অংশগ্রহণের জন্য কারো কোনো বাধা নিষেধ নাই, উন্মুক্ত মঞ্চ, এখানে সবাই এসে গান করবে। আমরা কালকে সেখানে দর্শন দেখেছি, বাংলাদেশের সর্বস্তরের শিল্পীরা সেখানে উপস্থিত থেকে সঙ্গীত পরিবেশন করেছেন। যে সঙ্গীত পরিবেশনের জন্য দীর্ঘ 16টি বছর আমার কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল, দীর্ঘ 16টি বছর বিএনপি মারা শিল্পীদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল। টেলিভিশন, শিল্পকলা, রেডিও সহ সরকারি কোনো মাধ্যমে আমাদের সঙ্গীত পরিবেশন করার সুযোগ দেওয়া হয় নাই। মাঝখানে সংস্কৃতির ওয়াল তৈরি করা হয়েছিল, কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছেন সংস্কৃতির কোনো রং নেই, সংস্কৃতির কোনো সীমারেখা নেই, সম্মিলিতভাবে সংস্কৃতি সমৃদ্ধ করতে হবে। যার কারণে গতকাল সবার আগে বাংলাদেশ শিরোনামের কনসার্টে আমরা সর্বসাধারণের অনুমতি সাপেক্ষে এবং সর্বসাধারণের উপস্থিতিতে সমস্ত শিল্পীদের অংশগ্রহণের কাজ অনুষ্ঠান হয়েছে। এই হলো জনাব তারেক রহমান। আমরা সবাই আস্থায় বুক বেঁধে রাখি তার নেতৃত্বে বাংলাদেশের সর্ব সমস্যা সমাধান করে আগামী দিনে যখন নির্বাচন হবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে সবাইকে নিয়ে এই বাংলাদেশ সুযোগ করে সাজাবো। সম্ভাবনার দেশ তৈরি হবে আগামী নায়ক তারেক রহমানের হাত ধরে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসলে
আসলে যন্ত্র ছাড়া তো হয় না, যন্ত্র ছাড়া গান বাজনা খুব মুশকিল। কিন্তু এখানে যেহেতু ভাই আছে, আমার খুব প্রিয় মানুষ, আমাকে সাংঘাতিক আদর করে, তো ভাইয়ের সামনে আমি পাচ্ছি বলে আমাকে গাইতেই হবে। আমি দুইটি লাইন গাওয়ার চেষ্টা করছি। 36/5 সঠিক সংগ্রামে পরিচিত জন যারা, তারা হয়তো চিনবেন। বীর সাহেবের বাড়ি বলে এলাকার লোক থাকত, ব্রিটিশ আমলে তৈরি বাড়িতে বীর পরিবার থাকত। কলেজে যাওয়ার পথেই আমি দেখতাম শুধুছে, হঠাৎ দেখি এই বাড়িতেই পরির মতো মেয়ে। মেয়েটার নাম অঞ্জনা বলে কেন দিল না? সেই অঞ্জনা, সেই অঞ্জনা এই মনের বাড়িতে দাঁড়িয়ে পুড়িয়ে জীবন করেছে খা। তবু অঞ্জনা, তবু অঞ্জনা সুখে থাক, সুখে থাক। তবু লড়াই এলাকার সকল মানুষ সুখে থাক, সুখে থাক। ধন্যবাদ, ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে এই রামসার গাজীপুরের কৃতি সন্তান, আপনার আমাদের প্রিয় সন্তান অ্যাডভোকেট এমরুল।